গুঞ্জনই সত্যি হলো। এক যুগ পর বিসিবিতে রাজত্ব শেষ করলেন নাজমুল হাসান পাপন। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় পদত্যাগ করেছেন পাপন। সভার আগেই ইমেইল করে পাঠিয়েছেন পদত্যাগপত্র। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং পরের বছর নির্বাচনের মাধ্যমে সভাপতির পদে বসেন নাজমুল হাসান পাপন। এরপর 2017 এবং 21 সালে টানা 3 বার নির্বাচিত হন বিসিবির সভাপতি। পাপনের রাজত্বের অবসানের দিনে বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এই মুহূর্তে আপনারা তিনটা আমাদের মিডিয়া ম্যানেজার বলছে 3টার সময় আমি কথা বলবো। আপনাদের যত কোয়েশ্চেন আপনারা বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ আসছেন, কেউ আসে নাই। সো এই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসেন। সো আমি এখানে যাবো, ওখানে গিয়ে না, এটা একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতেই করবো, আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবিতে, ঠিক আছে। এখানে আমাদের অ্যাডভাইজার সাহেব বলেছে যে এখানে কোনো প্রেস কনফারেন্স করা যাবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজনীতির পালাবদলে পাপন পদ হারিয়েছেন। নতুন সভাপতি ফারুক দেশের ক্রিকেটের উন্নতিতে বড় ভূমিকা রাখবেন, এটাই কামনা। তানজিম ঐশী, অলরাউন্ডার। আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবিতে, ঠিক আছে, এখানে আমাদের